হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো ছোটো ছোটো চিংড়ি দিয়ে আলু বেগুন মিক্স করে রান্না করবো। তো দেখেন আমি কীভাবে রান্না করি। এরকম রান্না আমার খুব প্রিয়, তাই আমি বাসায় রান্না করে আপনার সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে, তখন আমি আগে থেকে পেঁয়াজগুলো ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে এবার আমি ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে এগুলো নেড়ে চেড়ে নেব। তো আমি এগুলো হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে আসুক, তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নেব। তো এই দেখতেছেন আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি, যাতে এগুলো পুড়ে না যায়, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। মিডিয়াম আঁচের মধ্যে আমি পেঁয়াজগুলো ভালোভাবে হালকা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এবার ভালোভাবে ভেজে নেওয়া হোক। ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি যখন দিয়ে দিব 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। এবার 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো দেখতেছেন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে, তখন আমি দিয়ে দিব মশলাগুলো। তো আমি এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। তো আমি আপনাকে বলতেছি যে আমি এখানে কী কী মশলা ইউজ করছি। তো আমি এখানে মশলা দিচ্ছি বলতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, তারপর দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এই আমার সবগুলো মশলা দেওয়া শেষ। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মশলার ঘ্রাণটা চলে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব ছোটো চিংড়িগুলো। তো আমি এগুলো আগেতেই ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপর আমি এগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে আমি নেড়েচেড়ে নেব। তো এবার আমি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বড় করে রাখছি, যাতে মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিই। এবার ভালোভাবে কষানোর পর আমি এখানে সামান্য পরিমাণ আরেকটু পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে বেগুন আর আলুগুলো আমি ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। এবার আমি মশলার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি, আলু আর বেগুন। এবার দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আপনারা দেখেন, আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার এরকম ছোটো ছোটো চিংড়ি দিয়ে আলু বেগুন মিক্স রান্না খেতে পছন্দ, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম রান্না আমার খেতে পছন্দ, তাই আমি আপনার সাথে রান্না করে শেয়ার করলাম। তবে কিন্তু সবাই পুরো ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার পেজটা ফলো করেন, তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং জানাবেন। এবার আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি, 2 টমেটো কুচি দিয়ে দিব এখানে। তারপর টমেটো কুচি দেওয়ার পর আমি এগুলো বেগুন আর আলুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর কিছুক্ষণ সময় যেন আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে এখন কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ সময় ধরে আমি এখানে রেখে দিব চুলার মধ্যে। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো। এবার রেখে দেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে দেখবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো বলতে গেলে এখানে দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার আমি চুলাটা মিডিয়াম করে রাখছি। এবার কিছুক্ষণ রেখে দিব, তারপর রান্নাটা শেষ হয়ে আসবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।